কেমনে দাহালনে কালিউকা তাবাসসুমিনাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মরহুম তাইজাল মন্ডলের বাড়ির উপরে কবরবাড়িয়া মরহুম তাইজাল মন্ডলের বাড়ির উপরে দোয়ার মাহফিল এবং কোরআন হাদিসের আলোচনার মাহফিল। আজকে মাহফিলে উপস্থিত আছেন আমার সঙ্গে। আমরা একই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করি। হাফেজ মাওলানা মোহাম্মদ তোরাবাড়ি, সিংহেশ্বর ছোট ভাই ইব্রাহিম করিম, সামনে বসা তাওহীদি জনতার একাংশ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দেন সালামে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান ইজ্জত তাবারাক ওয়া তাআলা, মহান স্রষ্টা, মহান দ্রষ্টা আমাদেরকে আজকের এই দোয়ার মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ছাঁটাই বাছাই করে আমাদের কিছু আল্লাহর বান্দা বান্দীকে মনোনীত করেছেন। সেই মনিবের কাছে সকলেই জোরে অমনিত চিত্তে প্রাণ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যার স্মরণে এই দোয়ার অনুষ্ঠান করা হয়েছে, এই বাড়িটা ছিল কিন্তু তার, কি বলেন, কিন্তু তিনি এখন মরহুম হয়ে গেছে। এখন বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই। আমরা একদিন আমাদের বাড়ি থাকবে, আমরা থাকবো না, এটাই পৃথিবীর নিয়ম। কেউ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী বসবাস করতে পারবো না। মা বোনদের প্রতি অনুরোধ করছি, আপনারা কথা বলবেন না। আপনাদের কর্ণপুরে আলোচনা একটু ঢোকান এবং আমল করার চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমের আলোচনা শুনতে হলে চুপ থাকতে হবে। চুপ থেকে মনোনিবেশ সহকারে হৃদয় খুলে কোরআনুল কারীমের আলোচনা শুনতে হবে। তাহলে আল্লাহ পাক তার প্রতি রহমত করবেন, দয়া নাযিল করবেন। কোরআনুল কারীমের আলোচনায় কথা বলা বিয়াদবি, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানের ভিতরে কথা বলা যায় না। এই জন্য মা বোনদের, আমার ভাইদেরকে অনুরোধ করব, যতক্ষণ আলোচনা চলবে প্রাণ ভরে শ্রবণ করবেন, কথা বলা যাবে না। আর যদি কথা বলেন সওয়াব হবে না, গুনাহ হবে। জোরে বলেন, গুনাহ হবে। কষ্ট করে আসছেন, অল্প সময় আলোচনা হবে। এই জান্নাতের বাগানে সওয়াব দিতে এসে যদি কথা বলেন, তাহলে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সাথে বিয়াদবি করা হয়ে যাবে। ইসলামের সঙ্গে বিয়াদবি করা হবে, কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে। আর যদি বিয়াদবি করেন, সওয়াব তো দূরের কথা, আমল নামায় গুনাহ নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনারা